আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই বিশেষ সময় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির রমাদানের বিশেষ আয়োজন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনতে চাই, আর সেটি হচ্ছে বদরের বিজয় এবং সিয়াম। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সাইফুল কাবিরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদেরকে যেমন করে জানিয়েছি, আসলে বদরের বিজয় মুসলমানদের জন্য একটা বড় মাইল ফলক, এবং সেটি ঘটেছিল রমাদান মাসে। কেনই বা যুদ্ধ, আর আমাদের আসলে এখান থেকে শিক্ষা কি আছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় এ কারণে যে রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে পেছনের দিনের ইতিহাসগুলো আলোচনা করেছেন, পূর্বের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইতিহাস। একই সঙ্গে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরেও যেহেতু কোরআন নাজিল হয়েছে, বদরের যুদ্ধের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বিভিন্ন ঘোষণা করেছেন। পিছনের দিনের এই ঘোষণাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই ঘটনাগুলো, এই কার্যক্রমের ভেতরে যারা জ্ঞানবান আছে, যারা চিন্তাশীল, যারা গবেষক, তাদের জন্য শিক্ষণীয় রয়েছে। ফলে কোরআনের এই বর্ণনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়বস্তু রয়েছে। রব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন একটি অসভ্য বর্বর জাতির মাঝে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং ডে বাই ডে তাকে প্রচণ্ড রকম কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এইসব প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহর নির্দেশে তিনি কিন্তু হিজরত করেছেন। আমরা এই বিষয়ে আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ, তার বিজয় এবং মুসলমানদের থেকে সেখান থেকে শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে কথা বলছিলেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সাইফুল কাবির। শেখ, আপনি আমাদেরকে একটি বিষয় জানাবেন যে মানুষরা চিন্তা করে যে সংখ্যা যখন তারা আধিক্য হয় তখন তারা বিজয় নিশ্চিত মনে করে, কিন্তু আসলে বদরের যুদ্ধ সেটা কি বলছে আসলে? না, সেটা তো ইসলামের শিক্ষা, এটা না। এটা ইসলাম ভিন্ন অন্যদের এই চেতনা থাকতে পারে। ইসলামের শিক্ষা তাকওয়া এবং খোদাভীতি, একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহর শক্তি ব্যতীত ইসলামে বিজয়, ভালো কিছু অর্জন, এটা ইসলামী কনসেপ্ট, এটা না। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য, সেটার বিপরীতে কয়েক গুণ তারা অমুসলিম। সেখানে যখন তারা বিজয় যুদ্ধের দামামা বেজে উঠল পরস্পরে, আরবদের রীতি অনুযায়ী যুদ্ধ যখন শুরু হতো তখন একজন একজনকে টার্গেট করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। দুই পক্ষের বর্তমান সময়ে যেই লাঠি খেলা বা কুস্তি খেলার যেরকম, সেরকম একজন একজনকে টার্গেট করে। তো প্রথম সারিতে মুসলমানদের সাথে যারা ছিল, দেখা গেল প্রথম আঘাতেই অমুসলিম তারা ধরাশয়ী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয়, মুসলমানদের এই যে শক্তি, তাদের যে তাকওয়া ছিল, তাদের রোজাদার অবস্থায় রসুলের সাথে আনুগত্যতা পোষণ করে যেই ইসলামের জন্য যেই ত্যাগ ছিল, সেইটার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। তোমরা তোমাদের তাকওয়া পরহেজগারির বিপরীতে আমি আল্লাহর সাহায্য যে ছিল, তোমরা দুর্বল ছিলে। তোমরা ৩১৩ জন মাত্র, অস্ত্রশস্ত্র তেমন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে এক একটা খেজুরের লাঠি ধরিয়ে দিয়েছেন, যাও এটা দিয়েই তোমরা তাদের বিরুদ্ধে তীর, যেই ঈমানের শক্তি, তারা শক্তি ছিল আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তাওহীদের শক্তি, সেই শক্তিকে আমাদেরও ধারণ করার চেষ্টা করতে হবে। অবশ্যই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আপনার সাথে আবারও দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ, তার শিক্ষা, অন্যান্য বিষয়গুলো। আমরা মন খারাপ করবো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের সামনে আছে, আমরা সেভাবেই সাহাবায়ে কেরামদের জীবনী আমাদের সামনে আছে, আমরা সেখান থেকে বিষয়গুলো জেনে জেনে নিজেকে গঠন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।